হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি লাউ পোস্ত করছি। রোজেই তো রান্না করতে হয়, নতুন নতুন আইটেম ট্রাই করছি। দেখো, এখানে আমি সর্ষের তেল দিলাম, অল্প করেই দেবো তেলটা। লাউতে তো বেশি তেল লাগে না। তেলটা একটু গরম হলে এর মধ্যে এবার জিরে ফোড়ন আর তেজপাতা দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার তেজপাতাটা দিলাম আর অল্প জিরে ফোড়ন দিচ্ছি। দেখো, এবার এই ফোড়নগুলোকে একটুখানি নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে এই লাউগুলো দিয়ে দেবো, পরপর সব লাউগুলো দিয়ে দেবো। লাউগুলো সব ছেড়ে দিয়েছি, এবার এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। লাউ দিয়ে তো প্রচণ্ড জল বেরোয়, এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে। লাউগুলো আমার অল্প একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। একটু নুন দিলাম স্বাদ মতো, এবার হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম অল্প। এবার এটাকে ভালো করে নাড়াবো। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে নাড়াবো। গ্যাসের ফ্লেমটা লো করে আমি এর মধ্যে চাপাটা দিয়ে দেবো, এটা ভ্যাকুমে হবে। চাপাটা সেদ্ধ হতে হতে আমি একটা মিক্সিং বলে দুটো শুকনো লঙ্কা আর এখানে পোস্ত আছে, অল্প পোস্তের একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পোস্ত আর শুকনো লঙ্কার এই ফাইন পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এটা এবার আমি লাউতে ঢেলে দেবো। এটা এবার আমি চেক করব, দেখব কতটা সেদ্ধ হয়ে গেছে। দেখো, পোস্তটা দিয়ে আর একটু ভাপালেই সেদ্ধ হয়ে যাবে, অলমোস্ট হয়ে গেছে। দেখো, এর মধ্যেই বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো, দিয়ে এটাকে নাড়াবো। এটাকে ভালো করে নাড়াতে হবে। দেখো, লাউ পোস্ত আমার রেডি। চটজলদি এই রান্নাটা খুব ভালো লাগে, আমি প্রথমবার করলাম এটা। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, খুব ভালো খেতে হয়েছিল। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখো খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়।